আচ্ছা, আজকে আমরা সিবিএসসি বোর্ডের ফিজিক্সের ক্লাস 10 লাইট চ্যাপ্টারের একটা অঙ্ক শেখাবো। অঙ্কটা দেখা যাক কি দেওয়া রয়েছে। অ্যান অবজেক্ট 5 সেন্টিমিটার ইন লেন্থ ইজ হেল্ড 25 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম এ কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স মানে আমাদের কনভেক্স লেন্স। অ্যান্ড ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার। তাহলে কী কী জিনিস এখানে গিভেন রয়েছে আমরা আগে লিখে নিই ডেটাগুলো। অ্যান অবজেক্ট 5 সেন্টিমিটার ইন লেন্থ, তার মানে অবজেক্টের হাইট হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে অবজেক্টের হাইটকে হাইট অফ অবজেক্ট এইসো ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার দিয়ে। আর কি গিভেন? ইজ হেল্ড 25 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম এ কনভার্জিং লেন্স। তাহলে অবজেক্ট ডিস্টেন্স মানে লেন্স থেকে অবজেক্ট ডিস্টেন্স কত রয়েছে? 25 সেন্টিমিটার। তার মানে অবজেক্ট ডিস্টেন্সকে আমরা কী দিয়ে লিখি? ইউ দিয়ে লিখি। আচ্ছা, ইউ দিয়ে লিখলে শুধু হবে না, এখানে সাইন কনভেনশানও জানতে হবে লেন্সের। কোনো লেন্সের থেকে অবজেক্ট যদি লেফট সাইডে থাকে তাহলে তার সাইন কনভেনশান কী হয় আমরা জানি, নেগেটিভ হয়, এবং রাইট সাইডে থাকলে লেন্স থেকে সেটা হয় পজিটিভ। তাহলে এখানে অবজেক্ট কোথায় রয়েছে? লেন্স থেকে লেফট সাইডে রয়েছে, ওই জন্য এখানে সাইন কি হয়ে যাবে আমার 25 সেন্টিমিটার হয়ে যাবে অবজেক্ট ডিস্টেন্স। আর ফোকাল লেন্থ এফ ইজ ইকুয়াল টু কত হবে? আমরা জানি কনভেক্স লেন্সের ইমেজ ফরমেশান লেন্স থেকে রাইট সাইডে হয়, এই জন্য এখানে ফোকাল লেন্থ এফ ইজ ইকুয়াল টু কী হবে? পজিটিভ হয়ে যাবে, প্লাস 10 সেন্টিমিটার। তাহলে এই ডেটাগুলো আমার দেওয়া রয়েছে। আমরা ফার্স্টে লেন্স ফর্মুলা লিখি 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/a। এটা হচ্ছে লেন্সের ফর্মুলা, আমরা সবাই জানি। আচ্ছা, এখানে ভ্যালু পুট করলে 1/v, ভি এর ভ্যালু আমরা বের করব। ইউ এর ভ্যালু কত রয়েছে? -25, আর এফ এর ভ্যালু হচ্ছে 10। তার মানে 1/v, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/25 ইজ ইকুয়াল টু 1/10। তাহলে 1/v ইজ ইকুয়াল টু 1/10 মাইনাস 1/25। এলসিএম কত হবে? 50 হবে। এখানে হবে 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3/50। আচ্ছা, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? এটা উল্টে যাবে, 1/v ইজ ইকুয়াল টু 3/50 ছিল, তাহলে ভি ইজ ইকুয়াল টু 50/3 হয়ে যাবে। আচ্ছা, এটাকে ডিভিশন করলে 16.66 আসবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের এই লেন্স থেকে এই ইমেজ ডিস্টেন্স ভি ইজ ইকুয়াল টু কী জানি আমরা? ইমেজ ডিস্টেন্স, এটা হচ্ছে আমার 16.66 সেন্টিমিটার। আর এখানে এটুকু আমরা লিখে রাখি ইমেজের মধ্যে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অবজেক্ট ডিস্টেন্স কত দেওয়া ছিল? 25 সেন্টিমিটার। যেহেতু লেন্সের লেফট সাইডে রয়েছে তাহলে -25 সেন্টিমিটার আমরা লিখেছিলাম। তাহলে আমরা অবজেক্ট ডিস্টেন্স পেয়ে গেলাম এবং ইমেজ ডিস্টেন্স পেয়ে গেলাম। এইবার আমরা কি বের করব? যেহেতু ইমেজের সাইজ, পজিশান এগুলো বের করতে বলেছে, এইগুলো সাধারণত আমরা জানি ম্যাগনিফিকেশান থেকে জানতে পারি আমরা। ম্যাগনিফিকেশান আমাদের বের করতে হবে। ম্যাগনিফিকেশানের ফর্মুলা কি? ম্যাগনিফিকেশান এম ইজ ইকুয়াল টু মাইনাস v/u। ভি এর ভ্যালু পুট করে দিই, ভি এর ভ্যালু হচ্ছে 16.66 ডিভাইডেড বাই ইউ এর ভ্যালু কত আছে? ইউ এর ভ্যালু রয়েছে আমার, এই যে দেওয়া ছিল ইউ, এই যে দেওয়া ছিল ইউ, হ্যাঁ, ইউ কত ছিল আমার? 25। ইউ কত ছিল আমার? 25। তাহলে কত হবে এখানে? এটাকে ডিভিশন করলে হবে -0.66 হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ ভ্যালু আসছে।
তাই তো? তাহলে ম্যাগনিফিকেশান যদি লেস দ্যান 1 হয়, আমরা কি জানি ম্যাগনিফিকেশান লেস দ্যান 1 হলে ইমেজ হয়ে যায় ম্যাগনিফিকেশান মানে এম ইজ যদি লেস দ্যান 1 হয় তাহলে ইমেজ সাইজ কি হবে? ইমেজ সাইজ আমার স্মল হবে, মানে অবজেক্টের থেকে কি হবে? ছোট হবে, আর ইনভার্টেড হবে মানে উল্টো হবে, আর রিয়েল হবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন এখানে যা আসছে। ম্যাগনিফিকেশান লেস দ্যান 1 আসলো, তাহলে ইমেজ সাইজ স্মল, ইনভার্টেড এবং রিয়েল। আচ্ছা, এইবার আমরা ইমেজ সাইজটা বের করি। ইমেজ সাইজ আমরা কি করে বের করব? আমরা জানি আবার ফর্মুলা থেকে এম ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ম্যাগনিফিকেশানের ভ্যালু এখানে পুট করে দিই। ম্যাগনিফিকেশান কত হয়েছিল আমার? 0.66, তাই তো? 0.66 ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ আমরা বের করব এইচ আই, আর হাইট অফ অবজেক্ট কত বেরোলো? এইচও দেওয়া ছিল আমার 5। এইচও কত দেওয়া ছিল? 5 দেওয়া ছিল। তাহলে এখান থেকে যদি আমরা হাইট অফ ইমেজ বের করি তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু মাইনাস 0.66 ইন্টু 5 ইজ ইকুয়াল টু মাইনাস 3.3 মিটার হবে। অর্থাৎ এই যে ইমেজ ফরমেশান হলো, এই ইমেজের হাইটও আমরা পেয়ে গেলাম 3.3, এত আমরা পেয়ে গেলাম, এখানে এত সেন্টিমিটার পেয়ে গেলাম। তার মানে এখানে যা যা বের করতে বলেছিল সবটাই আমরা এখান থেকে ফাইন্ড করে ফেললাম, এবং আমরা লাস্টে ইমেজের হাইটও কিন্তু আমরা বের করলাম। তাহলে আমি আরেকবার এখান থেকে পিকচার থেকে পরিষ্কার ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে হাইট অফ ইমেজ কত বেরোলো? 3.3 দেখতে পাচ্ছ। হাইট অফ অবজেক্ট ছিল কত? হাইট অফ অবজেক্ট ছিল 5 সেন্টিমিটার। হাইট অফ ইমেজ দেখো ছোটো হয়ে গেছে 3.3। আচ্ছা, অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার, ইমেজ ডিস্টেন্স হচ্ছে 16.66 সেন্টিমিটার, বেরিয়ে গেল। আচ্ছা, আমার ইমেজের ক্যারেক্টার কি হলো? ইমেজ সাইজ স্মল হলো, ইনভার্টেড হলো, রিয়েল হলো। কেন? কীভাবে আমরা বুঝলাম? এই ম্যাগনিফিকেশানের ক্যারেক্টার দেখে। ম্যাগনিফিকেশান লেস দ্যান 1 হলে আমরা জানি স্মল, ইনভার্টেড এবং রিয়েল হবে। ঠিক আছে?